আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর চিকিৎসা নিতে বিদেশ গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যান তিনি। তবে এ নিয়ে ক্ষোভ জানান এনসিপির নেতারা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানে অবসান হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের। ক্ষমতার পালাবদলে এই সরকারে এমপি, মন্ত্রী, উপদেষ্টা থেকে শুরু করে নেতাকর্মীদের সিংহভাগই পাড়ি জমান দেশের বাহিরে। এমনকি সরকার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নেন ভারতে। রাজনৈতিক পট পরিবর্তনে দেশ ছাড়েননি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তবে ১৪ই জানুয়ারি নিজের নামে হত্যাচেষ্টা মামলা হলেও গ্রেপ্তার কিংবা দেশ ত্যাগে আদালতের ছিল না কোনো নিষেধাজ্ঞা। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে চিকিৎসার জন্য দেশ ছাড়লেন আব্দুল হামিদ। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আব্দুল হামিদ। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় পেপার যাচাই বাছাই শেষে ঢাকা ছাড়ার সবুজ সংকেত পান তিনি। সাবেক এই রাষ্ট্রপতির দেশ ত্যাগে ক্ষোভ জানান এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সহ বেশ কয়েকজন নেতা। প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি এবং এদের জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসি। এটা যেহেতু আমি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আব্দুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২ মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন। সেই সাথে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন স্পিকারের দায়িত্বে এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন ডেপুটি স্পিকারের দায়িত্বে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।